একজনের চ্যালেঞ্জ গ্যাস ফ্রি করুক কেন্দ্র, আরেকজনের পাল্টা চ্যালেঞ্জ পেট্রোল ডিজেলের উপর ট্যাক্স তুলুক রাজ্য। অভিষেক শুভেন্দু বাগযুদ্ধে জমজমাট ভোটের আবহ। আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিতে হবে না, লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি আছে দিচ্ছে। আপনারা পারলে খালি 1000 টাকার গ্যাসটা ফ্রি করুন। অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে, এই মঞ্চ থেকে যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী 5 বছর 1000 টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো। 42টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো, এত বড় কথা বলে দিই। ওকে আমি চ্যালেঞ্জ করছি, রাজ্য সরকারের যে ট্যাক্স ওর পিসি নেয় পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসে, সেইটা ছাড় দিয়ে ঘোষণা করে দেখুন, ক্ষমতা থাকলে ওটা ছাড়বে। একটা নোটিফিকেশন করে বলতে হবে 5 বছর সব গ্যাস ফ্রি, যে যত গ্যাস ইউজ করবে পারবেন। আপনার 3000 টাকা লক্ষ্মীর ভান্ডারের দরকার নেই, আপনি 1100 টাকার গ্যাস ফ্রি করুন। ওপেন চ্যালেঞ্জ। রাজস্থানে কি করেছিস গিয়ে খোঁজ নেবেন। আজকেই ভারত সরকারের নোটিফিকেশন দেখবেন, উজালার 300 টাকার যে সাবসিডি 2025 সাল পর্যন্ত এক্সটেনশন অর্ডার দিয়েছে। এসব কথা বলে লাভ নেই। যাদের রাজ্যে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাস স্টেট শেষ বেশি নেওয়ার জন্য বেশি। ভোট বড় বালাই, গৃহস্থের মন জয় হাতিয়ার এখন হেসেলেও গ্যাসের দাম নিয়ে টক্করে অভিষেক সুকান্ত। আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিতে হবে না, লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি আছে দিচ্ছে। আপনারা পারলে খালি 1000 টাকার গ্যাসটা ফ্রি করুন। বিজেপি শাসিত সব রাজ্যে একটা অথবা দুটো সিলিন্ডার ফ্রি। অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে, এই মঞ্চ থেকে যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার। মহারাষ্ট্রে 450 টাকা গ্যাসের সিলিন্ডারের দাম, রাজ্য সরকার ভর্তুকি দেয়, তো কেন্দ্র সরকার তো 100 টাকা দাম কমিয়ে দিয়েছে গ্যাসের। উজালা যোজনার গ্যাসের দাম আরো কম। এবং মানুষকে কথা দিক আগামী 5 বছর 1000 টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো। 42টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো, এত বড় কথা বলে দিই। ক্ষমতা আছে। আমরা তো রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি, আপনি কম করে বছরে 2টো গ্যাসের সিলিন্ডার দিন। কেন দেবেন না বছরে 2টো করে গ্যাসের সিলিন্ডার গরিব মানুষের? ইডি সিবিআই কর্তাদের ভোটের ময়দানে দাঁড় করাক বিজেপি, চ্যালেঞ্জ অভিষেকের। এমন কটা খেয়ে চুপ করে থাকেন কি শুভেন্দু অধিকারী? শুনুন। ইনকাম ট্যাক্স রেট, ইডি রেট, সিবিআই রেট, আমি তো কমে বলেছি যে মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি সিবিআই হয়ে প্রার্থী হয়ে দাঁড়ান। ডায়মন্ড হারবারে তো প্রার্থী পাচ্ছেন ইডি ডাইরেক্টর দ্বারা। মেঘের আড়াল থেকে লড়াই করার দরকার নেই, সামনাসামনি লড়াই করুন। 4টে আসন খালি রয়েছে, আমি বলবো একটা ইনকাম ট্যাক্সের ডাইরেক্টর, একটা সিবিআই এর ডাইরেক্টর, একটা এনআইএ এর ডাইরেক্টর, একটা ইডি ডাইরেক্টর। এই 4টে লোককে দাঁড় করুন। দেখুন বাংলার ক্ষমতা। চিন্তা কেন? আসল কথা ডায়মন্ড হারবার সহ 4 কেন্দ্রের প্রার্থী নিয়ে ওরাই টেনশনে আছে, আমরা কোনো টেনশনে নেই। অভিজিৎ গাঙ্গুলি, রেখা পাত্র, রাজমাতা, এদের দেখেই ওদের যা অবস্থা হয়েছে, প্রেসার এখন 180-120-তে চলে গেছে, কোনো ওষুধেই প্রেসার নামছে না। তাই কয়লা ভাইপো অত্যন্ত চিন্তিত ডায়মন্ড হারবারে কে প্রার্থী হচ্ছে। হেভিওয়েট কেন্দ্র ঘাটাল, 2 তারকা প্রার্থীর টক করে ধুন্ধুমার, দেবের আক্রমণে সপাট জবাব হিরণের। আমার মনে হয় যে তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না, তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল। আজকে দেবরা যা সংগঠন দাঁড়িয়ে আছে, আজকে যে দেবরার মধ্যে যে ইউনিটি আছে, যেটা আমার মনে হয় সেইটা যে কোনো লিডকে বের করতে পারে, যদি আমরা সবাই মিলে আমাদের রাগ অভিমান সব ভুলে গিয়ে শুধু দলকে নিয়ে ভাবি এবং দলকে জেতানোকে নিয়ে ভাবি, আমার মনে হয় যে দুর্দান্ত লিড হবে। তৃণমূলের যে কর্মী যারা সারা বছর ধরে রোদে জলে পুড়ে ওনাকে সাংসদ বানান, ওনাকে দিল্লিতে পাঠান, তাদের প্রতি ওনার অনাস্থা, তাদের প্রতি ওনার অবিশ্বাস এবং তাদের সঙ্গে ওনার মতভেদ। নাহলে কোনো নেতা কখনো প্রকাশ্যে বলে যে আমার দলই আমাকে হারাবে, এটা আমি কখনো শুনিনি। বাট যাই হোক, মানুষ এখন শুনে শুনে অভ্যস্ত হয়ে যাচ্ছেন, কারণ ওনার দলের একজন আরেকজনকে সহ্য করতে পারে না। পুরোটাই হলো আপনার ভাগাভাগির লড়াই। এই যে তোলাগুলো উঠছে, যে তোলামুলদের তোলা কে কত ভাগ পাবে, সেই ভাগের লড়াই চলছে।
ভোট ময়দানে কি না হয়, ছাড় নেই গোপাল ভাঁড়েরও। কৃষ্ণনগরে দাঁড়িয়েছেন রাজমাতা অমৃতা রায়, আর তাকে আক্রমণ করতে গিয়ে গোপাল ভাঁড়ে পৌঁছে গেলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। গোপাল ভাঁড় ইয়ের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে তিনি ইয়ে করেছিলেন যে এটা ঠিক হচ্ছে না ব্রিটিশের পক্ষে দাঁড়ানো, এবং তার জন্যই তাকে হত্যা করা হয়েছে বলে আমার। উজ্জ্বল বিশ্বাস কি জানেন না জানেন আমি জানি না অত, উনি গায়ের জোরে যদি বলেন আমার কিছু করার নেই বা বলার নেই, ওনার যদি প্রমাণ থাকে বের করে সবাইকে দেখাতে পারেন। সত্যি তাকে হত্যা ছাড়া কিছু নয়, কেন সেই সময় তো এরম ধরনের অশরীরী আত্মা তাকে নিয়ে চলে গিয়েছে, এরম ধরনের একটা বার্তা দিয়ে তাকে তার হত্যাটা দেখানো হয়েছে। আর আমি যতদূর জানি এসব কিছু হয়নি, ফ্যামিলিতে থেকে বলতে পারি। আমি নিশ্চয়ই আমার ফ্যামিলি সম্বন্ধে ওনার থেকে বেশি ওয়াকিবহুল হব। একটা ফ্যামিলি তুলে গালাগাল দেওয়া, তার ফ্যামিলির সম্বন্ধে বলিনি, আমি গোপাল ভাঁড়ের ব্যাপারে বলেছি। আমি ইচ্ছে করলে এটা কিন্তু আইনি পথও নিতে পারি। না, নিতে পারেন, কোনো ব্যাপার নয়, আমরা তো আইনের পক্ষেই। গোপাল ভাঁড়ে তো তার পক্ষে সবসময় তো তাকে স্থান দেয়নি। ভোটের মুখে তৃণমূল নেতাদের বারবার এনআইএ সমন, ষড়যন্ত্রের তত্ত্বে সরব শাসক দল। আর বিজেপির জবাব, অবহেলা করছে এনআইএ, গ্রেফতারি দরকার। এনআইএ দিয়ে নাম লিস্ট দিয়ে দেওয়া হচ্ছে, আমরা তো পরিষ্কার জানতে চাইছি, এনআইএ পরিষ্কার করে বলুক ওয়েদার ইট ইজ ফ্যাক্ট অর নট, যে আপনার অফিসারের কাছে বিজেপির নেতারা দেখা করছে, লিস্ট দিচ্ছে, সেই লিস্ট অনুযায়ী আপনারা সামান করছেন। এজেন্সি দিয়ে হয়রানি করানো হচ্ছে, আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমাদের প্রতিনিধি দল নির্বাচন কমিশনেও বিষয়টি জানিয়েছেন। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এনআইএ তদন্ত দেয়, আমরা তো বলছি তো নোটিশ নয়, এই ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা উচিত। এনআইএ অবহেলা করছে, অবিলম্বে গ্রেপ্তারের দাবি করছে। তৃণমূলের যদি লজ্জা থাকে আগে বলুন যে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটেছিল কেন, কেন 4 জন গ্রামবাসী সেখানে বিস্ফোরণে তাদেরকে মৃত্যুর মুখে পড়তে হয়েছিল। ইডির বাজেয়াপ্ত টাকা ফিরবে গরিবদের ঘরে, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরই ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস। হিসেব দিয়ে অভিষেকের কটাক্ষ, পাল্টা খোঁচা শুভেন্দুর। ইডি কত টাকা বাজেয়াপ্ত করেছে? প্রধানমন্ত্রী নিজে বলছেন 3000 কোটি। আমি বলছি, ফোন করে বলেছে যে ইডি 3000 কোটি টাকা রেড করে বাজেয়াপ্ত করেছে, আমি এই টাকা মানুষকে ফেরত দেব। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, 10 বছর ধরে সারদা তদন্ত হচ্ছে, কেউ টাকা ফেরত পেয়েছে? 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 ফান্ডে যারা সাফারার, সেই পশ্চিমবাংলার মানুষকে তাদের উপযুক্ত প্রমাণ সাপেক্ষ ইডি টাকা ফেরত করাবে, এটাই প্রধানমন্ত্রী বলেছেন। 3000 কোটি টাকা উনি বাংলায় ফোন করে বলছেন ফেরত দেবো, আবার তামিলনাড়ু কেরালার প্রার্থী টিএন সারাসুকে ফোন করে বলছেন ফেরত দেবো। তার মানে 3000 কোটি তিনি তামিলনাড়ুতেও ফেরত দেবেন, বাংলাতেও দেবেন, কেরালাতেও দেবেন, সারা ভারতবর্ষ জুড়ে তিনি 3000 কোটি টাকা ফেরত দেবেন। ভারতবর্ষের জনসংখ্যা কত? 140 কোটি। তার মানে 3000 কোটি টাকা যদি প্রধানমন্ত্রী ফেরত দেয়, এক একটা মানুষ কত টাকা পাবে জানেন? 21 টাকা। 21 টাকা দিয়ে আপনার 5 বছরের ভোট চাইছে, এদের ফাঁদে পা দেবে? আমি তো ক্যামেরার সামনে বলছি, কত বড় 2 নম্বরই, আপনারা ভাবুন। 21 টাকা সবাই নেবো কেন? আমি নেবো কেন? আপনি নেবেন কেন? ওর পিসি রোজ ভ্যালি সারদা, আলকেমিস্ট, পিনকন, আইকো, বেথেল, এই যে চিট ফান্ডের টাকাগুলো ওর পিসি ঝেড়েছে, 3000 কোটি টাকা চিট ফান্ডের যারা সাফারার গরিব মানুষ, ডেলি আনতে ডেলি খান, মোদিজি তাদের টাকা ফেরত করাবেন। বিজেপিতে গেলেই সব গালি সাফ, ওয়াশিং মেশিন দেখিয়ে কটাক্ষ কুণালের। পাল্টা জবাবে কি বলছেন শ্রমিক, শুনুন। এই ওয়াশিং মেশিনটা হচ্ছে ভাজপা, ওয়াশিং পাউডার ভাজপা আর ওয়াশিং মেশিনটাও ভাজপা। কেন আমরা এই ওয়াশিং মেশিনের কথা বলছি? কারণ দেশে একের পর এক এমন রাজনৈতিক ব্যক্তি রয়েছেন যাদের এই বিজেপি, এই ভাজপা চোর,
দুর্নীতিগ্রস্ত বলেছিল এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রসিডিংস শুরু হয়েছিল। স্বাগত জানাচ্ছি, একদম ঠিক লিখেছেন, অসাধারণ লিখেছেন। আমরা তো ওয়াশিং মেশিন, এই ওয়াশিং মেশিন হচ্ছে বিজেপি ব্র্যান্ডের ওয়াশিং মেশিন। এখানে মুখ খুলে দেখবেন ওই তো শুভেন্দু, ওই তো উঁকি মারছে, এই তো হেমন্ত বিশ্ব শর্মা, আর সর্বশেষ একটু ওপর দিকে আছে হাই প্রফুল। ফলে এইগুলো সব এর মধ্যে আছে। আমরা তো বলেছিলেন না আমাদের গঙ্গায় যেন স্নান করে মানুষের পাপ মুক্ত হয়ে যায়, সেরকম বিজেপিতে এসে আমরা কত মানুষকে ঠিক করে দিলাম। এখান থেকে কেচে কুচিয়ে সাফ করে বার করা হচ্ছে এদের। ভারতীয় জনতা পার্টিতে নাম লেখালেই সব ধোয়া তুলসী পাতা হয়ে যাচ্ছে, তো আজব কাণ্ড। কৃষ্ণ কল্যাণী ঠিক হয়ে গেল, দেখলেন চলে গেল বিজেপি থেকে, কিরকম সুন্দর। আমরা নিয়ে এসেছিলাম বিশ্বজিৎ দাসকে, এবং এত ভালো ধুয়েছে বিজেপি, ওয়াশিং মেশিন এত ভালো কাজ করেছে, একদম সাংগঠনিক দায়িত্ব দিয়ে দিয়েছে বনগাঁ জেলায়। যাকে বিজেপি নেবে সে হবে গদ্দার, আর গদ্দার ঘরে যখন ফিরবে সে হবে গদাধর। এটাই চলছে। একদিকে অসুর আর অন্যদিকে বহিরাগত, দুই খোঁচায় চড়ছে দুর্গাপুর বর্ধমানের ভোটের পারদ। কীর্তি আজাদ ভার্সেস দিলীপ ঘোষ, বাকযুদ্ধ তুঙ্গে। जो माँ का इज्जत नहीं करता, जो दुर्गा माँ का इज्जत नहीं करता, अगर माँ नहीं हो तो हम लोग कोई भी जन्म नहीं ले। তিনি লাফালাফি করবেন না, বর্ধমানের মানুষ এখানে রাসবিহারী বসুকে জন্ম দিয়েছে, ভাগোড়াদের জায়গা নেই। वो उस माँ का अपमान करता है, दुर्गा माँ का अपमान करता है, ऐसा आदमी समाज में रहने लायक नहीं है। দিলীপ ঘোষ কি বলছে এটা বর্ধমানে, উনি কোথাকার কে? वो कलयुग का महिषासुर है, और उस कलयुग के महिषासुर को ममता दीदी की टीम সব কটা কাটমানিখোর, সব কটা তোলাবাজ, সব কটা জমি দখল করা লোক, সব কটা এখানকার লোককে অত্যাচার করেছে। तृणमूल की उसको हराकर उसका वध करें। ভোটের পরে সব কটা জেলে যাবে। আর বড়নগরের মানুষ কিন্তু দুটো ভোট দেবেন, সবাই এখন আমরা জানি। সজল ঘোষের সঙ্গে লড়াই সায়ন্তিকার। অভিনেত্রী প্রতিপক্ষকে বিন্দু মাত্র পাত্তা দিচ্ছে না বিজেপি প্রার্থী, কিন্তু সায়ন্তিকা তিনি কি বলছেন আসুন শুনি। সায়ন্তিকা হোক, অ্যাকুয়াটিকা হোক, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের লড়াই কোনো অভিনেত্রীর বিরুদ্ধে নয়, আমাদের লড়াই দলনেত্রীর বিরুদ্ধে। রাজনৈতিক যুদ্ধ যেন রাজনীতিতে সীমাবদ্ধ থাকে, যেন রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত না হয়, দয়া করে সেদিকে নজর দেবেন। দয়া করে গুড় দিয়ে রুটি আর চিনি দিয়ে চা ফু দিয়ে খা, এই জাতীয় কথা বলবেন না। এটা আমাদের সংস্কৃতির সঙ্গে খুব একটা যায় না, সিনেমায় চলতে পারে। তিনিও অনেক এক্সপিরিয়েন্সড, আমার থেকে বয়সে বড় এবং অভিজ্ঞতাতেও তিনি আমার থেকে অনেক বড়, এবং তার থেকে অনেক কিছু শিখতে পারবো। এবং এটাই যে একটা ভালো একটা লড়াই হোক, রাজনৈতিক ময়দানে একটা রাজনৈতিক লড়াই হোক, এটাই চাই, এবং শিখবো, তার থেকেও শিখবো, সবার থেকে শেখার আছে।